আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের পক্ষ থেকে আজ আমরা আপনাদের দেখাবো ছাত্রী পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়া। একদম প্রথম থেকে শুরু করে HEMS সফটওয়্যারে ফিঙ্গারপ্রিন্ট সফলভাবে আপলোড করা পর্যন্ত পুরো পদ্ধতিটি ধাপে ধাপে ইনশাল্লাহ তুলে ধরা হবে। কেন এই ভিডিওটি গুরুত্বপূর্ণ? পরীক্ষার সময় পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ আঙ্গুলের ছাপ ব্যবহার করা হয়। তাই শুরু থেকেই সঠিকভাবে কাজটি করা জরুরি। চিন্তার কিছুই নেই। এই কাজটি করার জন্য কম্পিউটার সম্পর্কে বিশেষ জ্ঞান থাকার দরকার নেই। এই ভিডিওতে আমরা ডিভাইস বক্স থেকে বের করা থেকে শুরু করে সফটওয়্যার ইনস্টল, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া এবং আপলোড করা পুরো কাজটি ধাপে ধাপে ছবি দেখিয়ে দেখাবো ইনশাআল্লাহ। ডিভাইসটি বক্স থেকে বের করে সংযুক্ত করুন। ১. বক্স থেকে স্ক্যানারটি সাবধানে বের করে নিন। ২. এটি সমতল ও স্থির একটি জায়গায় রাখুন। ৩. সাথের তারটি অর্থাৎ কেবল কম্পিউটারের USB পোর্টে সংযুক্ত করুন। ৪. এখনই কাজ শুরু হবে না, এর আগে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি ইনস্টল করার জন্য যা করবেন। কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় তা দেখাচ্ছি। প্রথমে HEMS FP এজেন্ট সেটআপ এর মধ্যে আমাদের কার্সর রাখবো। এরপর আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করব। ওপেন এর নিচে দেখব রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করব। তারপর এই বক্সে নিচে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর ইনস্টল বাটনে ক্লিক করব। এখন ফিনিশ বাটনে ক্লিক করব। পরীক্ষার্থীর প্রাথমিক নিবন্ধন শেষ করার পর পরীক্ষা সংক্রান্ত মেনু থেকে নিবন্ধন তালিকায় যেয়ে সংযুক্তি অপশনে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট আপলোড করতে হয়। এখানে লক্ষণীয় বিষয় হলো ছাত্রদের জন্য ছবি আপলোড করা আবশ্যক, ছাত্রীদের জন্য তা প্রযোজ্য নয়। তাই পরীক্ষার সময় ছাত্রী পরীক্ষার্থীদের শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্ট আপলোড করা আবশ্যক। সফটওয়্যারে ফিঙ্গারপ্রিন্ট আপলোডের পূর্বে দুটি বিষয় লক্ষণীয়: ১. স্ক্যানার সংক্রান্ত, ২. ফিঙ্গারপ্রিন্ট সংক্রান্ত। ১. স্ক্যানার সংক্রান্ত। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার আগে নিচের বিষয়গুলো নিশ্চিত করুন। ১. স্ক্যানারটি USB এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত আছে। ২. স্ক্যানারের কাঁচ পরিষ্কার ও শুকনো আছে। ৩. স্ক্যানারটি সমতল ও স্থির স্থানে রাখা আছে। ৪. প্রয়োজনে নরম কাপড় দিয়ে স্ক্যানারের কাঁচ পরিষ্কার করে নিন। ২. ফিঙ্গারপ্রিন্ট সংক্রান্ত ডিভাইসে আঙ্গুল রাখার সঠিক পদ্ধতি। আপনার হাত পরিষ্কার ও শুকনো আছে? হাতে তেল, লোশন বা অতিরিক্ত ঘাম নেই? স্ক্যানারের উপরে সবুজ বাতি জ্বলার পর আঙ্গুল স্ক্যানারের উপরে রাখুন। আঙ্গুলের নিচের নরম অংশ স্ক্যানারের কাচের উপর রাখুন। নখ বা আঙ্গুলের ডগা দিয়ে স্ক্যান করবেন না। আঙ্গুল স্ক্যানারের ঠিক মাঝখানে রাখুন। আঙ্গুল সোজা ও সমতল রাখুন। মাঝারি চাপ দিন। স্ক্যান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আঙ্গুল নাড়াবেন না। প্রতিবার একই অবস্থানে ও একইভাবে আঙ্গুল রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, প্রতিবার অবস্থান পরিবর্তন করলে সিস্টেম মনে করতে পারে এটি ভিন্ন আঙ্গুল। আল হাইয়াতুল উলিয়ার পক্ষ থেকে প্রদানকৃত সফটওয়্যার ইনস্টল করা থাকলে ফিঙ্গারপ্রিন্ট প্রদান করার জন্য প্লাস নতুন আঙ্গুল যোগ করুন অপশনে ক্লিক করলেই এরকম একটি পপ আপ মেনু আসবে। এটি শুধু প্রথমবারই আসবে, তাই অবশ্যই অ্যালাউতে ক্লিক করবেন। যদি ভুলে ব্লক বাটনে ক্লিক করা হয় তাহলে এই যে এখানে আমরা ক্লিক করব,
এরপর নিচে অ্যাপস অন ডিভাইস এই জায়গাটি এরকম থাকবে। এখানে আমরা ক্লিক করে এরকম নীল করে দিব, তাহলেই আমাদের পারমিশন হয়ে যাবে। এখন দেখব কিভাবে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করতে হবে। এজন্য প্লাস নতুন আঙ্গুল যোগ করুন অপশনে ক্লিক করতে হবে। উপরে একটি লেখা থাকবে আঙ্গুলের ছাপ, অবশ্যই ২টি আঙ্গুলের ছাপ যুক্ত করুন। নিচে আঙ্গুল নির্বাচন করুন একটি লেখা থাকবে, এর নিচে ড্রপ ডাউন মেনুতে ডান হাত বৃদ্ধাঙ্গুলি লেখা থাকবে। আল হাইয়াতুল উলিয়ার নীতি অনুযায়ী ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং ডান হাতের শাহাদাত আঙ্গুলির ছাপ দিতে হবে। আমরা যদি বাম হাত বৃদ্ধাঙ্গুলি ক্লিক করি তাহলে নিচে একটি ঘর আসবে, লেখা থাকবে ডান হাত ব্যবহার না করার কারণ লিখুন। এখানে আপনি ডান হাত কেন ব্যবহার করছেন না এটার কারণ লিখতে হবে, যে ডান হাত কেটে গেছে বা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নেই, শাহাদাত আঙ্গুলি নেই, এরকম যথাযোগ্য কারণ দর্শাতে হবে। দর্শিয়ে বাম হাতের আঙ্গুলের ছাপ দিতে পারবো। এছাড়া কারণ না দর্শিয়ে বাম হাতের আঙ্গুলের ছাপ সফটওয়্যার গ্রহণ করবে না। আমরা এখন দেখব ডান হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ কিভাবে নেওয়া হয়। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় লক্ষণীয় বিষয় হলো আঙ্গুলের ডগা ডিভাইসের উপর রাখবো না, আঙ্গুলের এপাশ বা ওপাশ এভাবে করে রাখবো না, বা ডিভাইসকে ভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে ডিভাইসের পাশ থেকে আঙ্গুলের ছাপ নিব না। যে বরাবর আঙ্গুল রাখতে বলা হয়েছে সে বরাবর আঙ্গুল রেখে আঙ্গুলের ছাপ নিব। এজন্য ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে ক্লিক করব। এরপর নিচে আঙ্গুল স্ক্যান করুন একটি অপশন দেখবেন। এখানে ক্লিক করার পর স্ক্যানারে একটি সবুজ বাতি জ্বলবে। শিক্ষার্থীকে বলতে হবে স্ক্যানারে সবুজ বাতি জ্বললে তোমাকে বলবো ডান হাতের বৃদ্ধাঙ্গুল, তুমি ডান হাতের বৃদ্ধাঙ্গুল রাখবা। তো প্রতিবার কোন আঙ্গুল দিচ্ছে ওই আঙ্গুল অবশ্যই জানিয়ে দিতে হবে, কেননা পরীক্ষাকালীন সময়ে যখন চেক করা হবে তখন নির্দিষ্ট আঙ্গুল চেক করা হবে, যাচাই করা হবে সে প্রক্সি পরীক্ষার্থী নাকি সঠিক পরীক্ষার্থী। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি প্রস্তুত এরকম লেখা আসবে। এরপর আবার শাহাদাত আঙ্গুলের ছাপের জন্য আমরা প্লাস নতুন আঙ্গুল যোগ করুন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এরপর এখানে দেখুন ডান হাত শাহাদাত আঙ্গুল, শিক্ষার্থীকে বলতে হবে ডান হাত শাহাদাত আঙ্গুল বলে আঙ্গুল স্ক্যান করুন। এখানে ক্লিক করলে আমাদের স্ক্যানারে সবুজ বাতি জ্বলবে। শিক্ষার্থী ডান হাতের শাহাদাত আঙ্গুল একবার আলতোভাবে রাখবে, এরপর আবার দ্বিতীয়বার শাহাদাত আঙ্গুল আলতোভাবে রাখবে, আবার তৃতীয়বার রাখলে ইনশাআল্লাহ তার শাহাদাত আঙ্গুলের ছাপও সফটওয়্যার নিয়ে নেবে এবং লেখা উঠবে ডান হাত শাহাদাত আঙ্গুল প্রস্তুত। স্বাভাবিকভাবে ডিভাইস সঠিকভাবে ২ বার ফিঙ্গারপ্রিন্ট দিলেই ফিঙ্গার নিয়ে নেয়। দ্বিতীয়বার দেওয়ার পরও যদি ফিঙ্গার না নেয় তাহলে তৃতীয়বার ফিঙ্গার দিতে হবে। এভাবে আমরা শিক্ষার্থীদের আঙ্গুলের ছাপ গ্রহণ করব এবং আপলোড বাটনে ক্লিক করে ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট আপলোড করব। আল্লাহ তাআলা আমাদের এই কাজকে সহজ করুন, স্বচ্ছ করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।